السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. আমরা সর্বপ্রথম সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে কোরআনে কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল লাহব সম্পর্কে কিছু আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্যে সকলেই বাড়ি পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবৈধ সালাত সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা প্রত্যেকেই সেই মহান নবীর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু ভালোবাসা মিশ্রণ করে সালাত সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় সাথী বন্ধুগণ, আজকে অতি সংক্ষেপে সূরাতুল লাহবের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সূরাতুল লাহব আমাদের সকলের কাছে অতি সুপরিচিত একটি সূরা। এই সূরাটির আরেকটি নাম রয়েছে সূরাতুল মাসাদ। তাই প্রথমে আমরা এই সূরাতুল লাহবের তেলাওয়াত শুনবো, এরপরে এর তরজমা এবং এর সংক্ষিপ্ত তাফসীর জানার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটিতে ইরশাদ করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনোই উপকারে আসবে না তার অর্থ সম্পদ এবং তার উপার্জন বা সন্তান সন্ততি। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই তাকে লেলিহান আগুনে নিক্ষেপ করা হবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীকেও সেই আগুনে নিক্ষেপ করা হবে, যে ছিল ইন্ধন দানকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, যার গলদেশে বা যার গলায় পরানো থাকবে খেজুরের শক্ত রশি, খেজুর গাছ থেকে তৈরি শক্ত রশি তার গলায় পরানো থাকবে। প্রাণপ্রিয় উপস্থিতি, তা আমরা সূরাতুল লাহবের তেলাওয়াত এবং সংক্ষিপ্ত তরজমা শুনলাম। এ পর্যায়ে আমরা এর তাফসীরের দিকে এগিয়ে যাই। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই গুরুত্বপূর্ণ সূরাটিতে বলছেন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। কেন তিনি এই কথা বলেছেন? কি ছিল এর প্রেক্ষাপট? আবু লাহাব কি অপরাধ করেছিল যার কারণে স্বয়ং আরশে আযীমের মালিক মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার ধ্বংসের কথা উল্লেখ করেছেন এবং কোরআনে কারীমের মধ্যে এই মর্মে একটি সূরা অবতীর্ণ করেছেন? কি ছিল তার অপরাধ? প্রিয় বন্ধুগণ, এই মর্মে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খারাজাল বাতহা ফাসাআদাল জাবাল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতহা নামক এলাকায় গিয়ে তিনি একটি পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ে চলে গেলেন। তারপরে ফানাদা ইয়া সাবাহা, এরপরে তিনি খুব জোরে আওয়াজ দিলেন, মানুষকে ইয়া সাবাহা বলে তিনি ডাক দিলেন। তৎকালীন সময়ে যে কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ কোনো খবর প্রচার করতে চাইলে সে পাহাড়ের উপরে উঠে যেত এবং ইয়া সাবাহা বলে জোরে আওয়াজ করত। তখন তার আওয়াজ শুনে মানুষ মনে করত নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, যার কারণে তারা সকলেই উপস্থিত হতো। প্রিয় বন্ধুগণ, যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাবাহা বলে পাহাড়ে উঠে খুব জোরে আহ্বান করলেন, মানুষকে তিনি ডাক দিলেন। লোকজন তার আওয়াজ শুনে এখানে ছুটে আসলো। তারপরে তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, আরাআইতুম ইন হাদ্দাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম ওয়া মুমাসসিকুম, যে তোমরা কি মনে করো আমি যে তোমাদেরকে একটা তথ্য দেই যে শত্রু বাহিনী তোমাদের জন্য অপেক্ষা করছে, সকাল হলেই তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তোমাদের আক্রমণ করবে, অথবা সন্ধ্যা হলে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে তোমরা এটাকে কি মনে করো বা এটাকে তোমরা বিশ্বাস করবে কিনা? তখন তারা সকলেই বলল যে আপনি যদি আমাদেরকে কোনো তথ্য দেন, কোনো খবর বলেন, তাহলে আমরা নিশ্চিতভাবে সেটাকে বিশ্বাস করব, কারণ আপনাকে কখনোই মিথ্যা কথা বলতে শুনি নাই। আপনি আল আমিন, বিশ্বস্ত, আস-সাদিক আল মাসদুক, আপনি হচ্ছে সত্যবাদী। সুতরাং আপনাদের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, আমাদের কোনো সন্দেহ নেই। আপনি যদি কোনো খবর বলেন, কোনো তথ্য বলেন, তাহলে নিঃসন্দেহে সেটা সঠিক, এর মধ্যে কোনো ভুল নাই, আমরা আপনার কথা বিশ্বাস করব। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে ফাইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, যে আমি তোমাদেরকে এক ভয়াবহ আগুনের ব্যাপারে সতর্ক করছি, জাহান্নামের আগুন তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা যদি এই মূর্তিকে পরিত্যাগ না করো, তোমরা যদি মূর্তি পূজা বর্জন না করো, তোমরা যদি আল্লাহর ইবাদতের সাথে শিরিক থেকে ফিরে না আসো, তাহলে তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, এক ভয়াবহ কঠিন পরিণতি তোমাদের জন্য অপেক্ষা করছে, ভয়াবহ জাহান্নামের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্য শোনার পরে উপস্থিত শ্রোতাদের কি প্রতিক্রিয়া হলো? তাদের মাঝে প্রতিক্রিয়া যা হলো তার প্রকাশ ঘটল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের, তার রক্ত সম্পর্কিত একজন ব্যক্তি, যিনি আর কেউ নন, তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব। সে আবু লাহাব উপস্থিত শ্রোতাদের মাঝ থেকে বলে উঠল, তাব্বান লাকা আলিহাযা জামাআতানা, যে তোমার ধ্বংস হোক, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে আজকে ডেকেছ? তারপরে সে একটি পাথর তুলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিক্ষেপ করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে পাথর মারল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই প্রথম আঘাত আসলো। আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে, মানুষকে তাওহীদের দিকে আহ্বান করতে গিয়ে সর্বপ্রথম আঘাত আসলো, এবং সেটা আসলো তার রক্ত সম্পর্কীয় খুব কাছের একজন মানুষের পক্ষ থেকে। তার নাম হচ্ছে আবু লাহাব, কিন্তু এটা তার প্রকৃত নাম নয়।
তার প্রকৃত নাম হচ্ছে আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর আপন ভাই। কিন্তু এই লোকটি ছিল অনেক সুন্দর, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবু লাহাব বলে আখ্যায়িত করেছেন। লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ। লাহাব মানে আগুনের লেলিহান। যেমন আমরা কারো সৌন্দর্য বোঝাতে গিয়ে বলি যে তার চেহারাটা যেন আগুনের মতো সুন্দর, মানে আগুন মানে প্রজ্বলিত হলে যেভাবে একটা লাল আভা দেখা যায়, তো এর চেহারার মধ্যে সে ধরনের উজ্জ্বলতা ছিল, লাল আভা ছিল, যার কারণে তাকে আবু লাহাব বলা হতো। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার নাম উল্লেখ করেন নাই কোরআনে কারীমের মধ্যে, কারণ তার প্রকৃত নাম হচ্ছে আব্দুল উজ্জা। তো যেখানে সে উজ্জা নামে একজন মূর্তির বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি নিজেকে কোনো মূর্তির বান্দা বা মূর্তির দাস হিসেবে নামকরণ করা হয়েছে, যে ব্যক্তির নাম কোনো একটা মূর্তির দাস, তিনি তার নাম এখানে উল্লেখ করতে পারেন না, তিনি উল্লেখ করেন নাই। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, এরপরে আরেকটি বর্ণনা রয়েছে যে এই আবু লাহাব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোরতর দুশমন ছিল। সে জুলুম নির্যাতনের এমন কোনো রাস্তা বাকি রাখে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সে প্রয়োগ করেনি। কথায় আঘাত দিত, আচরণে কষ্ট দিত, তার গালমন্দ করত, সমাজে তাকে অপদস্থ করার জন্যে সে সকল ধরনের হীন চেষ্টায় লিপ্ত থাকত। এই ছিল আবু লাহাব। একটি ঘটনা বলা হয়েছে, এই ঘটনাটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে আবু জিনাদ থেকে। তিনি বর্ণনা করেছেন রবিয়া ইবনে আব্বাদ থেকে। রবিয়া ইবনে আব্বাদ বলছেন যে আমি একবার জুল মাজাজ নামক বাজারে ছিলাম। তো তখন জাহিলি যুগের ঘটনা, এবং সেই রবিয়া ইবনে আব্বাদ সে নিজেও একজন অমুসলিম ছিল, মুশরিক ছিল, সে ইসলাম কবুল করে নাই, কিন্তু পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেছিলেন। যাই হোক, তিনি বলছেন যে আমি দেখলাম সেই জুল মাজাজ বাজারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিচ্ছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তোমরা এই কথা স্বীকৃতি দাও, তোমরা এই ঘোষণা দাও যে ইবাদত পাওয়ার, দাসত্ব পাওয়ার হকদার কেবল আল্লাহ রাব্বুল আলামিন। এই ঘোষণা তোমরা দাও, তাহলেই তোমরা সফলতা অর্জন করবে, তোমরা কামিয়াবি হাসিল করবে, তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। তিনি বাজারের মধ্যে গিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন। মানুষজন দলবদ্ধভাবে তার কথা শুনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, মানুষ একত্রিত হয়ে তার বক্তব্য শুনছেন, তার কথা শুনতেছেন। ওয়ারাআহু রাজুলুন ওয়াদিউল ওয়াজহি, কিন্তু দেখা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে একজন উজ্জ্বল চেহারার অধিকারী ব্যক্তি, সে মানুষকে বলতেছে, কি বলতেছে যে ইন্নাহু সাবিউন কাযিব। ওই লোকটি সব লোকজনকে লক্ষ্য করে বলছে যে আপনারা কেউ এই ব্যক্তির কথা শুনবেন না, এই ব্যক্তি হচ্ছে মিথ্যুক এবং ধর্মত্যাগী, অর্থাৎ আমাদের বাপদাদার ধর্ম পরিত্যাগ করে সে এখন নতুন ধর্ম প্রচার করছে, সে একজন মিথ্যাবাদী, আপনারা তার কথা কেউ শুনবেন না। তখন লোকজন জিজ্ঞাসা করলো, এই ব্যক্তিটা কে, যে মানুষকে বাধা দিচ্ছে, যে মানুষকে এই ব্যক্তির কথা শুনতে বারণ করছে, লোকটি আসলে কে? তখন তাকে অন্যরা জবাব দিল যে এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
চাচা আবু লাহাব। তো এই হচ্ছে আবু লাহাব, যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্যে, ইসলামের তাওহীদের বাণীকে মানুষের কর্ণকুহরে যেন না পৌঁছে যায়, এই জন্য সে পথে ঘাটে প্রান্তরে সর্বত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লেগে থাকত, যেন মানুষ তার হেদায়েত, তার কথা শুনে হেদায়েত না হয়ে যায়, মানুষ যেন ইসলামে দীক্ষিত না হয়। এই জন্য এই ব্যক্তি এ ধরনের হীন প্রচেষ্টায় সদা সর্বদা লিপ্ত থাকত। তো যাই হোক, মানুষ যতই দুশ্মনী করুক না কেন, শত্রুরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার আলোকে প্রজ্বলিত করবেন। তারা মুখের ফুৎকার দিয়ে এই আলোকে নির্বাপিত করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দ্বীনের উপরে, সমস্ত মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন, বিজয়ী করবেন। এটি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আদা করেছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যে তিনি অন্যান্য সকল ধর্ম, সকল মতবাদ, সকল আইডিওলজি, সকল আদর্শের উপরে ইসলামের বাণীকে তিনি উচ্চকিত করবেন, তাওহীদের আলোকে তিনি পরিপূর্ণভাবে প্রজ্বলিত করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াদা রয়েছে। প্রিয় বন্ধুগণ, যাই হোক, সেই আবু লাহাব আজকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত আজকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে। একান্ত ঘরের কোণে বসেও আজকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবসাইট, ফেসবুকের মাধ্যমে, টুইটার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আধুনিক টেকনোলজির মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে রেখে যাওয়া দাওয়াত আজকে দিকে দিকে ছড়িয়ে পড়ছে। অসংখ্য অগণিত নারী পুরুষ ইসলামে প্রবেশ করছে, ইসলামে দীক্ষিত হচ্ছে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের সে ওয়াদারই প্রতিফলন। যাই হোক প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপিষ্ঠ দুরাচার আবু লাহাবের ব্যাপারে কত কঠিন ভাষায় জবাব দিয়েছেন, যে আবু লাহাব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটা সাত আসমান থেকে দেখেছেন। সবকিছু তিনি দেখছেন, সার্বক্ষণিকভাবে সবকিছু তিনি পর্যবেক্ষণ করছেন। তিনি যেই হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য উঠেছিল, সেই হাতের ব্যাপারে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আয়াত নাজিল করে বললেন যে ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ওয়া তাব, এবং সেটা নিশ্চিতভাবে ধ্বংস হয়েছে। এরকম দুটো ব্যাখ্যা রয়েছে এই আয়াতের, যে দুই হাত ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক। কিন্তু আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে আবু লাহাব ধ্বংস হোক এবং ওয়া তাব, অর্থাৎ নিশ্চিতভাবে সে ধ্বংস হয়েই গেছে। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু, তার অর্থ সম্পদ তার কোনোই কাজে লাগবে না এবং তার উপার্জন কোনো কাজে লাগবে না। এখানে উপার্জন দ্বারা অনেক আলেম বলেছেন, মুফাসসিরিন কিরাম বলেছেন যে এখানে তার সম্পদ উদ্দেশ্য, তার সন্তান সন্ততি এবং তার টাকা পয়সা, ধন দৌলত যা কিছু ছিল আবু লাহাবের কোনোই কাজে লাগবে না। সে নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে, তাকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন যে সায়াসলা নারান যাতা লাহাব, সায়াসলা মানে অচিরেই তাকে নিক্ষেপ করা হবে লেলিহান আগুনে। নার মানে আগুন, লাহাব জাত লাহাব মানে যে আগুন থেকে লেলিহান শিখা বের হয়। আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন চতুর্দিকে আগুনের লেলিহান ছড়িয়ে যায়। এ ধরনের আগুনকে বলা হয়েছে নারান যাতা লাহাব। তো এমন লেলিহান আগুনের মধ্যে এই আবু লাহাবকে নিক্ষেপ করা হবে। প্রিয় বন্ধুগণ,
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে কঠিন সতর্কবাণী বা কঠিন তার পরিণতির কথা উল্লেখ করেছেন যে অচিরেই সে প্রজ্বলিত হবে আগুনে, বা আগুনে তাকে নিক্ষেপ করা হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলবেন সেটা অবশ্যই সংঘটিত হবে, এর মধ্যে কোনো ধরনের ভুল নেই, কোনো সংশয় নেই, এটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রীর ব্যাপারে বলছেন, ওমরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীকেও আগুনে নিক্ষেপ করা হবে, যেই স্ত্রী আগুনে ইন্ধন দিত, ইন্ধন বহন করত। আমরা জানি কোথাও যখন আগুন জ্বলে সেখানে যদি কেরোসিন ঢেলে দেওয়া হয়, পেট্রোল দিয়ে দেওয়া হয়, সেই আগুনটা আবারও প্রজ্বলিত হয়ে ওঠে, দাও দাও করে জ্বলে ওঠে। সেখানে যদি শুকনো কাঠ দেওয়া হয়, সে আগুন আরো বেশি জোরে প্রজ্বলিত হয়। ওই আগুনে ফু দিলে সে আগুনটা উস্কে ওঠে। অর্থাৎ তার স্ত্রী ছিল তার স্বামীর কাজে সহায়তাকারী, তার স্বামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে বন্ধ করার জন্য যে ধরনের ষড়যন্ত্র করত, তার স্ত্রী তাকে সহযোগিতা করত, তাকে উস্কিয়ে দিত, তাকে নানাভাবে আর উত্তেজিত করত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে, ইসলামের এই দাওয়াতের বিপক্ষে, তাওহীদের দাওয়াতের বিপক্ষে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ইন্ধন দানকারিণী তার স্ত্রী, তার ব্যাপারেও সতর্কবাণী উচ্চারণ করলেন এবং তার কঠিন পরিণতির কথা উল্লেখ করলেন। কে ছিল তার স্ত্রী? তার নাম কি? তার নাম ছিল আরওয়া বিনতে উমাইয়া ইবনে হারব। আরওয়া বিনতে উমাইয়া, সেও একজন সমাজের নেতৃস্থানীয় মানুষের ঘরের কন্যা, আবু সুফিয়ানের বোন। তাকে উম্মে জামিল বলা হতো, তার উপনাম ছিল উম্মে জামিল, কিন্তু তার প্রকৃত নাম ছিল আরওয়া। সে আবু লাহাবের স্ত্রী ছিল। তো তারা স্বামী এবং স্ত্রী দুজনে মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্যে নানা কূটকৌশল অবলম্বন করত। তারা ষড়যন্ত্রের জাল বুনতে থাকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু তিনি দেখছেন, আসমান থেকে আরশে আজিম থেকে সবকিছু অবলোকন করছেন। তাদের এই কার্যক্রমের ব্যাপারে তিনি বেখবর নন। তাই তো তিনি দুনিয়াতে তাদের বেঁচে থাকা অবস্থায় আখিরাতে তাদের কি ভয়াবহ পরিণতি হবে সেটা স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিলেন। ওমরাতুহু হাম্মালাতুল হাতাব, এবং তার স্ত্রীকেও সেই লেলিহান আগুনে নিক্ষেপ করা হবে, যে তার স্বামীর এই অন্যায় অপকর্মে ইন্ধন যোগাত, উস্কিয়ে দিত তার কার্যক্রমকে। সাথী বন্ধুগণ, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? যে পুরুষ অথবা যে নারী, সে পুরুষ হোক অথবা নারী হোক, যে ব্যক্তি ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের বিরুদ্ধাচরণ করবে, সত্যের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের পরিণত হবে ভয়াবহ জাহান্নাম, যেই পরিণতি ভোগ করতে হয়েছে আবু লাহাব এবং তার স্ত্রীকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, মানে এই মহিলা তথা আবু লাহাবের স্ত্রীর গলায় পেঁচানো হবে খেজুর গাছের তৈরি পাকা রশি অথবা চামড়া থেকে তৈরি পাকা রশি। এটা কোথায়? জাহান্নামে। মুফাসসিরিন কিরাম উল্লেখ করেছেন, তার গলায় এই রশি পাকানোর কথা কেন বলা হলো? বলে সে কি করেছিল? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে বন্ধ করার জন্য আবু লাহাবকে বলেছিল যে প্রয়োজনে আমি আমার এই গলার দামি স্বর্ণের হার
বিক্রি করে দিয়ে হলেও আমি তোমাকে সাহায্য করব, তুমি যে কোনো উপায়ে এই দাওয়াতের পথ বন্ধ করে দাও, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কার্যক্রমকে স্টপ করে দেওয়ার জন্য তুমি উদ্যোগ গ্রহণ করো। তো যেহেতু সে নিজের গলার হার, স্বর্ণের গলার হার বিক্রি করে দিয়ে ইসলামের দাওয়াত বন্ধ করার জন্যে তার স্বামীকে উস্কানি দিত, আল্লাহ রাব্বুল আলামিন যেমন কর্ম তেমন ফল, সেই হিসেবে কিয়ামতের সেই ভয়াবহ জাহান্নামের মধ্যে তাকে সে অনুরূপ শাস্তি প্রদান করবেন। তার গলায় পেঁচানো হবে জাহান্নামের মধ্যে আগুনের তৈরি খেজুর গাছের পাকানো রশি অথবা চামড়া জাতীয় জিনিসের পাকানো রশি তার গলায় পেঁচানো হবে। এটি জাহান্নামের মধ্যে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা জানতে পারলাম যে মানুষ যে বা যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, তা তো আবু লাহাব এবং তার স্ত্রীর অনুসারী। পুরুষরা যদি অন্যায় করে, দাওয়াতের পথে বাধা সৃষ্টি করে, তারা হচ্ছে আবু লাহাবের অনুসারী। আর যে সমস্ত মহিলারা তাদের পথ অনুসরণ করবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, সত্যের বিপক্ষে অবস্থান নেবে, তারা হচ্ছে আবু লাহাবের স্ত্রীর অনুসারী। সুতরাং নারী হোক পুরুষ হোক, সকলকেই একই পরিণতিতে পৌঁছতে হবে। তাদের পরিণতি ভয়াবহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা থেকে মানব জাতির সামনে উল্লেখ করেছেন। আরেকটি বিষয় আমরা দেখতে পাই, খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে আবু লাহাব ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত সম্পর্কীয় একজন মানুষ, কিন্তু সে ইসলামের বিপক্ষে অবস্থান করার কারণে এই বংশীয় সম্পর্ক তাকে বাঁচাতে পারেনি। বংশীয় সম্পর্কের কারণে সে রক্ষা পাবে না। আরেকটি জিনিস, তার চেহারার সৌন্দর্য ছিল, খুব উজ্জ্বল বর্ণের মানুষ ছিল, কিন্তু ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তার এই যে শারীরিক দৈহিক সৌন্দর্য, তার স্মার্টনেস, এগুলো তার কোনোই কাজে লাগবে না। সে বিশাল অর্থ সম্পদের মালিক ছিল, সমাজে তার নাম ডাক ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, কিন্তু সব কিছুই বিফলে যাবে। জাহান্নামের কঠিন শাস্তি থেকে তাকে কোনো কিছু রক্ষা করতে পারবে না। আমরা যদি দেখি তার আরেক ভাই আবু তালেব, সেও মুশরিক ছিল ঠিক, কিন্তু আবু তালেব কখনোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের বিরুদ্ধাচরণ করেন নাই। আবু তালেব বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। শত্রুর ষড়যন্ত্রের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে অবস্থান করেছেন এবং তাকে প্রোটেকশন দিয়েছেন। তাহলে আবু লাহাব এবং আবু তালেব তারা আপন দুই ভাই হলেও আবু তালেবের মধ্যে কমপক্ষে বংশীয় যে একটা টান, সেটা ঠিক ছিল। মানে বংশগত কারণে হলেও সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন। কিন্তু এর বিপরীতে আমরা দেখতে পাচ্ছি সে আবু লাহাবকে, আব্দুল উজ্জাকে, যে তার মধ্যে ইসলামের প্রতি তো ভালোবাসা ছিলই না, বরং বংশীয় যে টান, বংশগত যে একটা বিষয়, সেটাও তার মধ্যে উপস্থিত ছিল না। যার কারণে আবু তালেবের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু ফি দাহদাহিম মিনান নার, কিয়ামতের দিন তাকে জাহান্নামের মধ্যে এমন অবস্থায় রাখা হবে যে তাকে জাহান্নামের একজোড়া জুতা পরিধান করিয়ে দেওয়া হবে, যার উত্তাপে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। প্রিয় বন্ধুগণ, তাহলে এই আবু লাহাবের ব্যাপারে বলা হলো যে সে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, লেলিহান আগুনে দাও দাও করে সে জ্বলতে থাকবে। তাহলে একজন মানুষ ইসলামের বিপক্ষে থাকার পরেও, ইসলামকে অনুসরণ না করার পরেও যদি ইসলামের পক্ষে সাপোর্ট দেয়, তাহলে ওই ব্যক্তি বেশি উত্তম যে ব্যক্তি ইসলামের অনুসরণ তো করেই না, বরং ইসলামের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করে,
কোনোভাবেই সাহায্য সহযোগিতা করে না। যেমন আবুল আহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত সম্পর্কীয় এবং আপন চাচা হওয়ার পরেও সে বংশগত কারণেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো সাহায্য করে নাই, এবং শত্রুতার ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু ছিল সেই। তাহলে আমরা আরও শিক্ষা পেলাম যে মানুষের অর্থ সম্পদ, সামাজিক প্রভাব প্রতিপত্তি, নেতৃত্ব, সরকারি পদমর্যাদা, শারীরিক স্মার্টনেস, সৌন্দর্য, অর্থ সম্পদ, তারপরে সন্তান সন্ততি, শক্তি, এগুলো কোনো কিছু মানুষকে মুক্তি দিতে পারে না যদি সে ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করে। উলামায়ে কেরাম আরেকটি চমৎকার বিষয় উল্লেখ করেছেন এই সূরাটি থেকে। শিক্ষণীয় দিক হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যে সত্য, তিনি যে একজন সত্যবাদী নবী ছিলেন, এবং কোরআনে কারীম যে নির্ভুল, চিরসত্য, এর মধ্যে কোনো ধরনের ভুল নেই, এই সূরাটি তার একটি উজ্জ্বল প্রমাণ। কোরআন যে একটি অলৌকিক শক্তি, অলৌকিক বিধান, যেটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, তার প্রমাণ হচ্ছে এই সূরাতুল লাহাব। কিভাবে? উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াত যখন কেবল মক্কাতে শুরু হলো, একেবারে দাওয়াতের প্রাথমিক লগ্ন, সূচনা লগ্ন, সে সময় আবুল আহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচারণ করেছিল, এবং সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আবুল আহাবের এই শত্রুতাকে কেন্দ্র করে এই সূরাটি অবতীর্ণ করেছিলেন। তো আবুল আহাব এবং তার স্ত্রী দুইজনেই যদি পরবর্তী বছরে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতি যুগের কোনো একটি ক্ষেত্রে গিয়ে ইসলাম কবুল করত, যেভাবে অন্যান্য সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করেছিলেন, ইসলামের প্রথম যুগে দাওয়াত পেয়েছিলেন ঠিকই, কিন্তু সময়ের ব্যবধানে কেউ 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পূর্বেও কেউ কেউ ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু এই আবুল আহাব এবং তার স্ত্রী দুজনে ইসলাম গ্রহণ করতে পারে নাই, তাদের নসিবে ইসলাম ছিল না। এরা যদি ইসলাম কবুল করে ফেলতো তাহলে কোরআনে কারীমের আয়াতটা মিথ্যা প্রমাণিত হয়ে যেত, যেহেতু আল্লাহ পাক বলেছেন সায়াসলা নারান যাত লাহাব, যে ভয়াবহ লেলিহান আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে বা তাকে নিক্ষেপ করা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ওয়াদা করেছেন, এখন যদি আবুল আহাব ইসলাম গ্রহণ করত তাহলে কোরআনে কারীমের এই আয়াতটি মিথ্যা হয়ে যেত, এই সূরাটি মিথ্যা হয়ে যেত। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তারা ইসলাম গ্রহণ করতে পারেনি, এমনকি তাদের ধ্বংস দুনিয়া থেকে শুরু হয়েছিল। ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে আবুল আহাব মারা যাওয়ার পরে 7 দিন পর্যন্ত, আবুল আহাব মারা যাওয়ার পরে কয়েকদিন, প্রায় 3-4 দিন যাবত তাদের বাড়িতেই ছিল, তার ছেলেরাও তাকে কবর দেয় নাই, বরং এত দুর্গন্ধ সৃষ্টি হয়েছিল, তারা মনে করত যে একটা ভয়াবহ একটা রোগে আক্রান্ত হয়েছে তার বাবা, এখন তার কাছে গেলে তারাও সে রোগে আক্রান্ত হতে পারে, এই সম্ভাবনা রয়েছে। যার কারণে তারা আবুল আহাবকে গোসল দেয় নাই, মানে কাছে এসে গোসল দেয় নাই, বরং একজন ব্যক্তি বলল যে কি ব্যাপার, তোমাদের বাবা মারা গেছে, কয়েকদিন যাবত তোমাদের বাড়িতে পড়ে আছে, কিন্তু তোমরা কেন তার গোসলের ব্যবস্থা করছো না? তো যাই হোক, তারা বলছে যে আমাদের ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে যে ওই রোগটা আমাদেরকেও পেয়ে বসবে, আমরাও রোগাক্রান্ত হয়ে পড়ব। তখন ওই ব্যক্তি বলে, চলো আমি তোমাদের সাথে যাই, তাকে কিভাবে গোসল দেওয়া যায়, কিভাবে দাফন দেওয়া যায়, আমরা সেই প্রক্রিয়া সম্পন্ন করি। যাই হোক, ওই ব্যক্তি আবুল আহাবের বাড়িতে গিয়ে দূর থেকে পানি ছিটা দিয়ে তাকে গোসল দিল, তারপরে দাফন দিয়ে মাটির নিচে তাকে দাফন দিয়ে দেওয়া হলো, পুঁতে দেওয়া হলো। তো দুনিয়াতেই তার ধ্বংস শুরু হয়ে গেছিল, আখিরাতে তার পড়ে রয়েছে। সাথী বন্ধুগণ, তাহলে আমরা এই সূরাটি থেকে আসলে অনেক বড় শিক্ষণীয় দিক রয়েছে। আমরা যদি চিন্তা করি, পৃথিবীবাসীর সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি উজ্জ্বল দৃষ্টান্ত পেশ করে দিয়েছেন যে সেই আবুল আহাব এবং তার স্ত্রী পরিণতি ভোগ করতে হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা যুগে যুগে কালে কালে ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে। কিয়ামত পর্যন্ত
যারা এই পথে আসবে তাদের পরিণতি হবে সেই আবু লাহাব এবং তার স্ত্রীর পরিণতি তাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। আল্লাহ যদি তাদেরকে ক্ষমা না করেন, তারা যদি তওবা করে ইসলামে প্রবেশ না করে। আমরা জানি বর্তমান আমাদের দেশেও এক শ্রেণীর মানুষ রয়েছে যারা সমাজের কর্ণধর, যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যাদের টাকা পয়সা সম্পদ রয়েছে, যাদের বড় বড় সার্টিফিকেট রয়েছে, একাডেমিক্যাল শিক্ষা রয়েছে, বড় বড় ডিগ্রিধারী, এরা আজকে নির্দ্বিধায় ইসলামের পক্ষে কথা বলছে, পত্রপত্রিকা লেখালেখি করছে, টিভিতে টকশোতে বসে ইসলাম বিরুদ্ধাচারণ করছে। এদের মাঝে ইসলামের প্রতি ভালোবাসা তো নেই, বরং ইসলামকে কিভাবে পরাভূত করা যায়, ইসলামের দাওয়াত কিভাবে বন্ধ করা যায়, এই জন্যে দিন রাত তারা পরিশ্রম করে চলেছে। নারীদের মধ্যে থেকে যেমন রয়েছে, পুরুষদের মধ্যে থেকেও রয়েছে। তাদেরকে আমরা সাবধান করব যে জীবদ্দশায় তারা যদি মুক্তি পেতে চায়, আল্লাহর কাছে তওবা করে ইসলামের পথে ফিরে আসতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শ, অন্য কোনো আইডিওলজি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এটি হচ্ছে চূড়ান্ত এবং আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত জীবন ব্যবস্থা। সুতরাং পৃথিবীর সকল মুসলমানকে, শুধু মুসলমান নয়, পৃথিবীর সমস্ত মানুষকে এই ইসলাম গ্রহণ করতে হবে। এটা সকলের জন্য অপরিহার্য। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সহ আমাদের সকল মুসলমান ভাই এবং বোনদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামকে বুকে ধারণ করে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন ইসলামকে ভালোবেসে ইসলামের আদর্শের উপরে চলে আমাদের জীবনকে আমরা সাফল্যের দিকে নিয়ে যেতে পারি, জাহান্নামের ভয় বা আগুন থেকে রক্ষা পেতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা এতক্ষণ আলোচনা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। হাজা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।